ফেরাউন যখন ঋণে জর্জরিত, তাকে যখন দেউলিয়া বলে ঘোষণা করা হলো, তার বাড়িতে তখন পাওনাদাররা একের পর এক আসতে থাকে। ঋণের ভয়ে সে লুকিয়ে থাকতো। পাওনাদারের এই ঋণ পরিশোধ করার ভয়ে সে বাড়ি থেকে পালিয়ে যেত এবং বাড়িতে ফিরে আসলেও পাওনাদার আসলে সে লুকিয়ে থাকতো, বাড়ি থেকে আর বের হতো না। দিনের পর দিন পাওনাদার সেখানে আসতেই থাকে। ফেরাউন এতটাই বাটপার ছিল যে দিনের বেলা ঘরের দরজা খোলা রাখতো, যাতে পাওনাদাররা সে বুঝতে পারে বাড়িতে কেউ নেই। এভাবে চলতে চলতে ফেরাউন ভাবতে থাকে, এভাবে আর কতদিন চলতে থাকবে? নিজেকে এভাবে আর কতদিন লুকিয়ে রাখবো? নিজেকে তো প্রতিষ্ঠিত করতে হবে। সেই সময় মিশর ছিল অর্ধেক দিক থেকে বিশ্বের সেরা। যাই হোক, এরপর ফেরাউন রাতের বেলা পাওনাদারের ভয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূর যেতে যেতে তার বন্ধু হামানের সাথে দেখা হয়। হামান তাকে দেখা মাত্রই তাকে জিজ্ঞাসা করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু, আমি খুব মুসিবতে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে রাতের আধারে পালিয়ে এসেছি। আমি ঋণে জর্জরিত। আমার একটি কাজের প্রয়োজন। তখন হামান বলল, প্রিয় বন্ধু, আমারও তো একই অবস্থা। আমারও একটি কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন এবং হামান দুজনে কাজের সন্ধানে রওনা হলেন। কিছু পথ অতিক্রম করার পর হামান এবং ফেরাউন তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। এরপর তারা সেখানে বিশ্রাম নিতে লাগলেন এবং তারা লক্ষ্য করলেন কিছু দূরে কিছু লোক তরমুজের কাজ করতেছে। এরপর ফেরাউন এবং হামান সেখানে পৌঁছে যায় এবং তাকে বলে, আমাদের কিছু তরমুজ খেতে দিবেন? এরপর লোকটি তাদের তরমুজ খেতে দেয় এবং তাদেরকে জিজ্ঞাসা করলো, এর আগে তো তোমাদের কখনো দেখিনি, তোমরা কোথা থেকে আসছো? এরপর ফেরাউন বলে, আমরা ভিন দেশ থেকে এসেছি। আমরা কোনো কাজ পাচ্ছি না, তাই আমরা কাজের খুঁজে এসেছি। তরমুজওয়ালা ভাবলো, আমারও তো লোকের প্রয়োজন তরমুজ খেতে কাজ করার জন্য। তখন তরমুজওয়ালা বলল, তোমরা কি আমার এখানে কাজ করতে পারবে? তখন হামান বলল, হ্যাঁ অবশ্যই, কেন পারবো না? তরমুজওয়ালা বলল, আমার এখানে কাজ করলে খুব সততার সাথে কাজ করতে হবে। এরপর হামান এবং ফেরাউন দুজনে চালাকি করে বলল, আমরা জীবনে কোনোদিন চুরি করিনি, আমরা খুব সততার সাথে কাজ করে আসছি। এভাবে বলে তারা তরমুজ ক্ষেত মালিকের মন জয় করে নেয়। এরপর তারা কাজে নিযুক্ত হয়ে যায়। এরপর তারা সেই তরমুজগুলো বাজারে নিয়ে যায়। বাজারে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে এবং মালিককে বেশি লাভ দেখায়। এভাবে তারা মালিকের মনে জায়গা করে নেয়। হঠাৎ একদিন ফেরাউন ক্ষেত মালিককে বলল, চাচা যান, আপনি আমার কাছে তরমুজগুলো পিস হিসাবে বিক্রি করুন, তাহলে আপনি বেশি লাভবান হবেন। অতঃপর ক্ষেত মালিক তার কথায় রাজি হয়ে যায়। এরপর ফেরাউন পিস হিসাবে ক্রয় করে বাজারে বিক্রি করত। পিস হিসাবে ক্রয় করার সময় কিছু তরমুজ সে চুরিও করে নিত, আর সেই তরমুজগুলো সে বাজারে নিয়ে টুকরো টুকরো করে বেশি দামে বিক্রি করত। এভাবে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে যায়। হঠাৎ একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, আমরা যদি এভাবে তরমুজ বিক্রি করে যাই তাহলে আমরা জীবনে কোনো কিছুই করতে পারবো না, এজন্য আমাদের অন্য কিছু ভাবতে হবে। ঠিক তার পরের দিন ঘটে যায় চমৎকার একটি ঘটনা। মিশরের সেনাবাহিনী ঘোষণা দেন যে মিশরের কবরস্থানে একজন পাহারাদার নেওয়া হবে। কেউ যদি এই চাকরি করতে রাজি হন তাহলে যেন মিশরের বাদশার কাছে অতি সত্বর যোগাযোগ করেন। এই ঘোষণা দিয়ে সেনাবাহিনী সেখান থেকে চলে যায়। এই ঘোষণাটি ফেরাউন এবং হামান মনোযোগ দিয়ে শুনে এবং তারা একে অপরকে বলতে থাকে। ফেরাউন বলে, চলো আমরা মিশরের বাদশার কাছে যাই। হামান বলল, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ফেরাউন বলে, এটা হাতছাড়া করা কোনোভাবেই সম্ভব নয়। অতঃপর তারা কথা না বাড়িয়ে রাজদরবারে হাজির হন। এরপর মিশরের বাদশা তাদেরকে দেখতে পায় এবং বলে, তোমরা কে? তোমরা কি জন্য এসেছো? এরপর ফেরাউন বলে, আমি মুসাফির, আমি ভিন দেশ থেকে এসেছি। আমি খুবই গরিব এবং দুঃখী। আমি জানতে পারলাম আপনার কবরস্থানে একজন প্রহরী নিযুক্ত করা হবে। আপনি যদি আমাকে সেখানে নিযুক্ত করতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। এরপর মিশরের বাদশাহ ফেরাউনের চেহারা দেখে মনে মনে ভাবতে লাগলেন, তার তো চেহারা ভালো, মনে হয় সে পারবে। অতঃপর মিশরের বাদশাহ ফেরাউনকে কবরস্থানের প্রহরী হিসেবে নিযুক্ত করলেন। অতঃপর ফেরাউন দিন রাত মিশরের কবরস্থান পাহারা দিতে লাগলেন এবং কবরের পাশে ছোট্ট একটি ঘরে হামান এবং ফেরাউন সেখানেই থাকতেন। একদিন কিছু লোক একটি লাশ দাফন করতে আসে, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা প্রদান করেন, কবরস্থানে তাদেরকে ঢুকতে দেয় না। এরপর ফেরাউনকে তারা জিজ্ঞেস করে, আপনি কবরস্থানে লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? এরপর ফেরাউন তাদেরকে চালাকি করে বলল, আপনারা কি জানেন না
মিশরের বাদশাহ নতুন আইন করেছে, একটি লাশ দাফন করলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে। সেখানকার লোকেরা ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং এক স্বর্ণমুদ্রা দিয়ে তারা লাশ দাফন করে সেখান থেকে চলে যায়। এভাবে ফেরাউন প্রতারণা করে লোকের কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করে। এভাবে চলতে চলতে সেই সময় ঘটে যায় আজব এক ঘটনা। সেই সময় মিশরে আল্লাহর গজব শুরু হয়। কলেরা রোগে আক্রান্ত হয়ে সেই সময় অনেক মানুষ মারা যায়। তখন কবরস্থানে দাফন করার জন্য অনেক মানুষ আসে। তখন ফেরাউন চালাকি করে বলে, তোমরা কি জানো না মিশরের বাদশাহ নতুন আইন করেছে, যদি কেউ কলেরা বা বসন্ত রোগে মারা যায় তাহলে তাকে 2 স্বর্ণমুদ্রা দিয়ে দাফন করতে হবে। এরপর তারা সততা যাচাই না করে ফেরাউনকে 2 স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করতে শুরু করে। আর এভাবেই ফেরাউন তখন অনেক টাকার মালিক হয়ে যায়। তখন ফেরাউন হামানকে ডেকে বলে, হামান, এই টাকাগুলো আমি মিশরের বাদশাকে দিয়ে দেব। হামান এই কথা শুনে চমকে উঠে। হামান ফেরাউনকে বলে, যে টাকার জন্য এত পরিশ্রম করলে সেই টাকা তুমি আবার বাদশাকেই দিয়ে দেবে? ফেরাউন হামানকে বলে, তুমি ধৈর্য ধরো। অতঃপর তারা পরের দিন 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে বাদশার দরবারে হাজির হলেন। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে বলে, কি ব্যাপার ফেরাউন, তুমি বস্তা নিয়ে? এরপর ফেরাউন বলে, হুজুর, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। মিশরের বাদশাহ ফেরাউনকে বলে, আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি, তুমি মিশরের বাদশাকে টাকার বড়াই দেখাও। মিশরের বাদশাহ বলে, তুমি এত স্বর্ণমুদ্রাই বা কোথায় পেলে? এরপর ফেরাউন বলে, জাহাপানা, যারা ওই কবরস্থানে মৃতলাশকে দাফন করতে আসতো তাদের কাছে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাদের কাছে এই খাজনা নেওয়া আমার মূল উদ্দেশ্য হলো গত 2 বছর যারা খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে এই স্বর্ণমুদ্রাগুলো আমি আপনাকে দিলাম। ফেরাউনের এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল এবং মিশরের বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল একজন কবরস্থানের দারোয়ান গরিব ও অসহায় মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। এমন ভালো মানুষ মিশরে আর দ্বিতীয়টি দেখা যায় না। তাদের সকলের মন্তব্য, ওই ব্যক্তি যদি কবরের দারোয়ান না হয়ে মিশরের বাদশাহ হতো তাহলে আমাদের খুবই ভালো হতো। এভাবেই ফেরাউন মিশরের বাদশাহ এবং সকলের মন জয় করে নিলেন। এভাবেই অনেক কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এর কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং করা হয়। মিটিংয়ে জ্ঞানীদের মধ্যে একজন বলে উঠল, অনেক দিন হয়ে গেল বাদশাহ অসুস্থ, এভাবে তো আর বাদশার আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশাহ? আপনারা সবাই আলোচনা করে বলুন। এরপর সেখানকার একজন বলে ওঠে, হুজুর, আমার মনে হয় যে কবরস্থানের দারোয়ান ছিল সে দেখতে শুনতেও যেমন সুদর্শন এবং জনগণের কথাও ভাবে। এরপর জ্ঞানী লোকটি বলে, যেহেতু তোমরা সকলেই সমর্থন করছো তাহলে তাকেই মিশরের বাদশাহ বানানো হোক। এরপর ফেরাউনকে মিশরের বাদশাহ বানানো হয়। দেখুন, যেই লোকটি ঋণের ভয়ে বাড়ি থেকে বের হতে পারত না, যেই লোকটি বাজারে তরমুজ বিক্রি করত, কবরস্থানের দারোয়ান ছিল। ভাগ্যের কি পরিহাস, সেই ব্যক্তিটি আজকে মিশরের বাদশায় পরিণত হলো। আর আপনারা তো জানেন ফেরাউন কতটা নিকৃষ্ট একজন ব্যক্তি ছিলেন। ফেরাউন মিশরের বাদশাহ হওয়ার পর কি কি ঘটেছিল এটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।